আমি যে বারবার বলি আমাদের অবস্থান হচ্ছে, আমাদের চরমনাই বলেন, আমাদের প্রিয় চরমনাই, এগুলো হচ্ছে আসলে আমাদের অবস্থানটা হচ্ছে ইসলামের ছদ্মবেশে একটা ঘরানা ভিত্তিক ফেসিবাদ। ইসলামের কারণে আমি বলে ফেলাইছি যে 144 সিট, এটা বলার কি দরকার ছিল মিডিয়াতে? এটা আমি ব্যথিত, আমি দুঃখিত। কেউ যদি আমার এই কথায় আঘাত পেয়ে থাকেন। এই যে ব্যক্তিটা সামান্য কথা দ্বিমত জানাইছে যে উনি 143 এ গ্রেড, এটা বলার কি দরকার ছিল? এতটুকুর জন্য পুরা জগৎটা ফুঁইসা উঠেছে। বলেন তো, আমি আজকে এটা প্রমাণ করবো যে এটা যে একটা ঘরানা ভিত্তিক ফেসিবাদ, এবং এই ফেসিবাদী নিয়ে যদি কেউ ইসলামের নামে ক্ষমতায় আসে, তাহলে 5 বছরের মধ্যে অন্য ইসলামিক দলগুলি অন্যান্য মুসলমানরা আন্দোলন করবে এই ইসলামিক শাসনের বিরুদ্ধে। প্রথমত আসেন তাফসিরে ইবনে কাসির 4 নম্বর খণ্ড 193 নং পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বর্ণনা এসছে, যখন আব্দুল্লাহ বিন উবাই এই মুনাফিকের যখন জানাজা রাসূলুল্লাহ পড়িয়েছেন, পড়াতে যাচ্ছেন, হযরত ওমর দ্বিমত করেছেন। কেমন দ্বিমত? ফাকামা ওমর, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। ফাআখাযা বিসাউবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাটাই না ধরলেন, বললেন ফাকালা, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ তুসাল্লি আলাইহি, আপনি তার জানাজা পড়বেন? ওয়াকাদ নাহাকা রাব্বুক আন তুসাল্লি আলাইহি, আল্লাহ কি আপনাকে এই মুনাফিকদের জানাজা পড়তে নিষেধ করেন নাই? দেখেন, জাস্ট সেম ধরনের কথা। আচ্ছা, এই বক্তার সাথে তার সরমনাইর পিসাব যিনি, ওনার পার্থক্য যত, তার চাইতে বেশি পার্থক্য কি রসুলের সাথে ওমরের নয়? কিন্তু হযরত ওমর স্পষ্টত কথা বললেন, আপনাকে কি নিষেধ করেন নাই? সেম ধরনের কথা, এটা বলার কি দরকার ছিল? দেখেন, এই কথার প্রেক্ষিতে কি পুরা সাহাবিদের পুরো জামাত এরা কি হযরত ওমর উপর ফুঁসে উঠেছে? না, আসলে বিষয়টা হচ্ছে তারা ওখানে ছিল নিরেট ইসলাম, এখানে ইসলাম তো আছে, বাকি অনেকটাই ছদ্মবেশে একটা ঘরানা ভিত্তিক ফেসিবাদ। অর্থাৎ ঘরানার পক্ষে হলেই সেটা সহি, সেটাই জিবরাইলের কথা, বিরুদ্ধে গেলে সেটাই শয়তানের কথা। হযরত ওমরের আরেকটা ইতিহাস দেখেন, সহিহ বুখারীর 2731 নম্বর হাদিসের বর্ণনায়, যেখানে হযরত ওমর সুলহে হুদাইবিয়ার সময় পর্যন্ত রাসূলকে এইভাবে কথা বলেছিলেন যে ফাকালা ওমর বলেন, আলাসনা আলাল হক, হে রাসূল আমরা কি হকের উপরে নাই? ওয়াহু আলাল বাতিল, তারা কি বুতলানিয়াতের, তারা কি ভ্রান্ততার উপরে নেই? ফাকালা বালা, রাসূল বললেন হ্যাঁ আছি তো। ওমর বললেন ফালিমা নুতি আদ-দানিয়াতা ফি দীনিনা, তাহলে আমরা কেন এই হীনমন্যতাকে বশ্যতাকে স্বীকার করে নিব? কিন্তু এটা হযরত ওমরের ঈমানের কারণে ছিল, কিন্তু রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে সেটা কৌশলগত কারণে মেনে নিচ্ছিলেন। কোনো বর্ণনা এরকম পাওয়া যায় না। এই কথার প্রেক্ষিতে সবাই হযরত ওমরের প্রতি একদম ফুঁসে উঠেছে। বিষয়টা হচ্ছে যে এখানে পরামর্শও দেওয়া যায় না। ওনারা বলেন যে আমাদের দোষ থাকলে, ত্রুটি থাকলে আপনারা বলেন। কাকে বলবেন আপনি? কাকে বলবেন? আমি পীর, ধরেন একটা কথার কথা, আমাকে যদি কেউ ভুল ধরায় দিতে আসার আগে যদি আমার মুরিদরাই তাকে প্রতিহত করে দেয়, আসলে এই কথা আমার, এটা জাস্ট একটা ছলনাময় কথা হয়। এই জন্য আমি বলেছি, আপনি দেখেন না আমাদের বেরলভী সুন্নি ভাই যারা আছেন, ওনারা স্পষ্ট এই নির্বাচনের আগে কথা বলেছিলেন যে এই দেশে শুধু আমরাই একমাত্র হকদার, বাকিরা ভাড়াটিয়া। ওনাদের যে উগ্রতা, ওনারা যদি এককভাবে ইসলামের নামে ক্ষমতায় আসে, বাকি দল, ইখতিলাফি দল যেগুলো আছে, সেগুলো তো দমন করে ফেলবে, মেরে ফেলবে। আমাদেরকেই দেখেন, এ পর্যন্ত আহলে হাদিসের সাথে আমাদের অবশ্যই ইখতিলাফ আছে, অবশ্যই আছে, কিন্তু তাই বলে তাদেরকে তো আমরা কাফের গণ্য করছি না। তারা তো আমাদের দ্বীনি ভাই, মুসলমান। তাদের উগ্রতা দেখেন, আমাদের উগ্রতা দেখেন। শত শত মসজিদ ক্ষমতায় না এসে যদি আমরা ভেঙে দিতে পারি, তো ক্ষমতায় আসলে তাদের ঘর ভেঙে দিব। উগ্রতার হাতে তো এরাও মারা পড়বে, এবং এদের মধ্যেও এমন সালাফি উগ্র আছে, তারাও যদি এককভাবে ক্ষমতায় আসে, তো তারা সহিহ হাদিসের নামে এমন আছে অনেক মানুষকে দমন করে ফেলবে। তাহলে এমন একটা প্ল্যাটফর্ম দরকার যারা সমস্ত স্কুল অফ থটকে নিজের মধ্যে গ্রহণ করতে পারে, ধারণ করতে পারে, সবাইকে আশ্রয় দিতে পারে। অন্যথায় একটা গোষ্ঠী ইসলামের নামে ক্ষমতায় আসবে, আরেকটা গোষ্ঠীকে এমনভাবে দমন করবে যে ওই বাকি গোষ্ঠীগুলো এমন এই ইসলামের বিরুদ্ধে নেমে যাবে। নাউজুবিল্লাহ। চাই এই ঘরানা ভিত্তিক ফেসিবাদের অবসান হোক। সবাই আমরা এই কথায় আসি, এই কথা থেকে আমরা মুক্তি চাই, যে আমরাই সঠিক, এই রস্যই থেকে আমরা মুক্তি চাই। আমরা চাই আমিও সঠিক, আপনিও সঠিক হতে পারেন, আবার আমিও কোনো বিষয়ে ভুল হতে পারি, আপনিও ভুল হতে পারেন। যখন মানসিকতার এই পর্যায়ে আসবে, তখনই একমাত্র ঐক্য সম্ভব। আমাকে অনেকে মেরে ফেলার পর্যন্ত হুমকি দিচ্ছে, তারা জানেই না, আমার এই ভাইরা জানেই না 24-এর পরে কাউকে মেরে ফেলার হুমকি দেওয়ার মাধ্যমে তার সাহস কমে না, বরং বাড়ে। প্রকাশ্যে ইখতিলাফ করা, এটা যদি নিন্দনীয় হতো, এটাকে আমরাই নিন্দনীয় বানাইছি, কারণ এইটা আমাদের একটা সিন্ডিকেটের মাধ্যম ছিল। সিন্ডিকেট নিজের পক্ষে হইলে ঠিক, বিপক্ষে হইলে ঠিক না, এটাই হলো দুনিয়ার নিয়ম। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, এই আয়াতের ব্যাখ্যা সমস্ত জুমহুরে সাহাবীরা বলেন এই আয়াত শুধু যাকাতের জন্য নাজিল হয়েছে। হযরত আবু যর গিফারি একা শুধু মনে করতেন এই আয়াতটা মুতলাক ভাবে নাজিল হয়েছে, অর্থাৎ আল্লাহ যেন বলছেন কোনো সম্পত্তি জমা করা যাবে না, রাষ্ট্রীয় কোষাগারও থাকতে পারবে না। এই ইখতিলাফ তিনি এত বেশি করেছিলেন, স্বয়ং হযরত ওসমানের সাথে, স্বয়ং হযরত ওমরের সাথে পর্যন্ত উনি এই ইখতিলাফগুলো করেছেন। কিন্তু এই ইখতিলাফের কারণে ওনার জীবনের উপরে কোনো আঘাত আসেনি। এমন এই ইখতিলাফ তিনি বিভিন্ন বাজারে মানুষকে জড়ো করে পর্যন্ত উনি ওনার মতামতকে বলতেন, কিন্তু এটার জন্য ওনার জান এবং মালের উপরে কোনো ধরনের হুমকি আসেনি। এটাই ছিল
ইসলাম। আর আমি দেখেন, আপনি যতই গঠনমূলক ইখতিলাফ করেন, ইখতিলাফ করার সুযোগ নাই, যেহেতু ওনারা বড়। তাহলে বড় যদি হয়, ওনার প্রতি যদি ইখতিলাফ করার সুযোগ না থাকে, তাহলে আবু যর গিফারির চাইতেও হযরত ওমর, যেহেতু আমিরুল মুমিনিন, হযরত ওসমান আমিরুল মুমিনিন, তার বড়ত্ব তো তার চাইতে বেশি ছিল। তাহলে তার ইখতিলাফ, ওনার ইখতিলাফ কিভাবে জায়েজ হলো? উনি তো তাদের খেলাফতের একজন বায়াত প্রাপ্ত, বায়াত গ্রহণকারী সাহাবী ছিলেন, তাহলে ইখতিলাফ কিভাবে জায়েজ হলো? এই জিনিসটাকে সিন্ডিকেট আকারে নেওয়া হয়েছে, অথচ এটা থাকার দরকার ছিল একাডেমিক ভাবে। একাডেমিক ইখতিলাফ একটা সৌন্দর্যের জায়গা। আমি হাসি মুখে আপনার বিষয়টা বলবো, যদি ভুল হয় আপনি বলবেন, আমি যদি আমার বুঝে আসে আমি মেনে নিব। এই সৌন্দর্যতা যতদিন ফিরিয়ে না আনা যাবে, ততদিন পর্যন্ত ঐক্য হওয়া সম্ভব নয়।